হতাশ হবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য উত্তম কিছু রেখেছেন। আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আমাদের তকদির বা রিজিক নির্ধারণ করে রেখেছেন। কুরআনে হতাশা সম্পর্কে কি বলা হয়েছে? কুরআনে আল্লাহ বলেছেন, আর আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই অবিশ্বাসী লোকেরাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। সূরা ইউসুফ 12:87। তারা কি জানে না যে আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং কমিয়ে দেন? নিশ্চয়ই এতে ঈমানদারের জন্য নিদর্শন রয়েছে। সূরা আজ-জুমার 39-52। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশা সম্পর্কে কি বলেছেন? হাদিসে এসেছে, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করলে তিনি তোমার জন্য যথেষ্ট হবেন। তিরমিজি 2465। আল্লাহর দয়া থেকে হতাশ হও না, কারণ আল্লাহর রহমত বিশাল। কিভাবে আল্লাহর উপর ভরসা রাখব? ধৈর্য ধরুন। কষ্টের সময় আল্লাহর সাহায্য চাইতে হবে। নামাজ ও দোয়া করুন। বিশেষত তাহাজ্জুদ নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। সব পরিস্থিতির মধ্যেই ভালো দিক খুঁজুন। পরিশ্রম চালিয়ে যান। তকদিরের উপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে। হতাশা শয়তানের একটি অস্ত্র, যা মানুষকে দুর্বল করে। ইসলামে হতাশাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং আল্লাহর দয়া, রহমত ও সাহায্যের উপর ভরসা করতে বলা হয়েছে। তাই যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তার কাছে সাহায্য চাইতে হবে। এরকম ভিডিও যদি আপনি প্রতিনিয়ত পেতে চান, তাহলে ইসলামকে ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশেই থাকুন। সে অবধি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।